সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছে গেছে। এবার ইরানের হামলায় ইসরায়েল জুড়ে অন্ধকার নেমে এসেছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের হামলার ভয়ে টানা সাইরেন বেজে চলছে ইসরায়েল জুড়ে। একটু কান পাতলেই যেন চারদিক থেকে সাইরেনের শব্দ ভেসে আসতে থাকে, আর মিসাইল আছড়ে পড়ার শব্দ আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। এবার ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালিয়েছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার পর সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রতিশোধের আগুন জ্বলছে তেহরানে, আর সেই আগুনে পুড়ে খাক হচ্ছে গোটা ইসরায়েল। আমেরিকার হামলার পর আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান, আর ছাড় দিতে রাজি নয় তেহরান। ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়েই তবে থামবে খামেনির দেশ, সাথে আমেরিকাও পাবে মুখ্যম জবাব। মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলের টানা বেজে চলছে সাইরেন, আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এর জেরে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে। বিশেষ করে আসদোদ ও লাচিস শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে জেরুজালেমের সাইরেন বাজা মাত্রই ইসরায়েলিরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে 23 জুন সাংবাদিকদের রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে, তাই অনেকে পাশের দেশ জর্ডান থেকে খবর সংগ্রহ করছেন। এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন থেকে জানা যায় ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত প্রায় 450টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মধ্যে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। এখানকার মানুষজন জানিয়েছে টানা 35 মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণেরও শব্দ শুনতে পেয়েছেন তারা। আর ইরান বলছে ইসরায়েলে আর সাইরেনের শব্দ থামবেই না, একের পর এক হামলা চালানো হবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে। তবে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, কারণ ইসরায়েলের সেনাবাহিনী কোনো ভিডিও বা তথ্য প্রকাশে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। তাই বাইরের দুনিয়া সঠিকভাবে জানতে পারছে না আসলে ইসরায়েলের ভেতরে কি ঘটনা ঘটছে। গত 10 দিনে ইরানের হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে, তবে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরেও বারবার হামলা করছে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে 22 জুন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে হামলা চালায় ইরান। সেই সময় কোনো সাইরেন বেজে ওঠেনি ইসরায়েলে। পরে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল। এটি ভুল করে ছোড়া নিজেদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর জানিয়েছে এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3-র 21তম ধাপ। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও যুদ্ধশিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো। ইরানের আঘাতে এখন ধ্বংসস্তূপ ইসরায়েলের বিশ্বসেরা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, শুধুমাত্র যার অবকাঠামোগত মূল্য $50 মিলিয়ন। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ইসরায়েলের সব গর্ব করার মতো গবেষণা হতো। বিভিন্ন রোগ নিয়ে গবেষণা ছাড়াও এই প্রতিষ্ঠান ইসরায়েলের সামরিক প্রযুক্তি উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন নিয়ন্ত্রণ, উন্নত অস্ত্র, সাইবার প্রতিরক্ষা এবং পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। ওয়াইজম্যান ইনস্টিটিউটে ইরানের হামলা ইসরায়েলের জন্য বড় একটি ধাক্কা। অনেকে এটিকে ইসরায়েলের হৃৎপিণ্ড বলেও মনে করে থাকেন, আর ইরান সেটি ধসিয়ে দিয়েছে।
এই হামলার মাধ্যমে ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে ইরান পাঠালো এক শীতল বার্তা। সেই বার্তা হলো ইসরায়েলিদের বৈজ্ঞানিক দক্ষতা গবেষণা এখন ইরানের লক্ষ্যবস্তু। ওয়াইজম্যান গুড়িয়ে দেওয়ার পর এখন ভয় পাওয়ার সময় হয়েছে ইসরায়েলি গবেষকদের। বছরের পর বছর ধরে চলা গবেষণা হারিয়ে রীতিমতো ভয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিচলিত অবস্থা প্রকাশ্যে এসেছে গণমাধ্যমেও। সামনে এখন ধুধু অন্ধকার দেখছেন নেতানিয়াহু। ওয়াইজম্যান ইনস্টিটিউটের ফিজিক্স ও কেমিস্ট্রি বিভাগ পারমাণবিক গবেষণায় সক্ষমতা তৈরি করেছে, যা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য সহায়ক ছিল। তেহরান দাবি করেছে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে। এই আগ্রাসনে ইরানি নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় আত্মরক্ষার স্বার্থে এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে তেহরান। 23 জুন ভোরে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির কারণে ইসরায়েলের মধ্যাঞ্চল তেল আবিব ও তার আশপাশের এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে আতঙ্কে বহু মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছোটে। এতে কিছু মানুষ আহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা। ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মধ্য ও উত্তর ইসরায়েল এবং পশ্চিম তীরের বিভিন্ন স্থানে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরবর্তীতে আশ্রয়স্থান ত্যাগের অনুমতি দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের দাবি এই হামলা ছিল পরিকল্পিত ও প্রতিক্রিয়াশীল। এটি ছিল ইসরায়েলি আগ্রাসনের যথাযথ জবাব। যদি ইসরায়েল পুনরায় ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে ভবিষ্যতে আরও কার্যকর হামলা চালাবে ইরান, এমন ঘোষণা দিয়েছে IRGC। ফার্স্ট নিউজ এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায় এই দিন ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলে, আর এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধের পরিধি আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলা যেতে পারে এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা তীব্রভাবে উঁকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে এবার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। সোমবার 13 জুন তিনি বলেন, আমেরিকানরা যখনই অপরাধ করেছে তখনই কঠোর জবাব পেয়েছে, এবারও ব্যতিক্রম হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ইরানের সামরিক বাহিনীর হুমকি, এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব। এ সময় ট্রাম্পকে জুয়ারি বলেও সম্বোধন করেন ইরান সেনাবাহিনী প্রধান। সেই সাথে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের পবিত্র মাটি অপবিত্র করেছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়, আর এতে এসব কথা বলেন তিনি। এদিকে ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত 10 জন সদস্য নিহত হয়েছেন। 22 জুন ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে এ হামলায় আরও কিছু IRGC সদস্য আহত হয়েছেন, তবে তাদের সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইসরায়েল দাবি করেছে 13 জুনের আকস্মিক হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের অন্তত 2 ডজন সামরিক কমান্ডার ও সামরিক বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত 6টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় ইরানের 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দুর্নিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বাহিনীর ব্যবহার করা F-14, F-5 এবং AH-1 মডেলের যুদ্ধ বিমান ও হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের বিমান ঘাঁটিগুলো থেকে উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধের ডাক দিচ্ছে। ইরানও ছাড়বার নয়, আলীর শক্তিতে বলিয়ান হয়ে একাই 100 নীতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে। ইরান বলছে এই হামলা ছিল অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়িত জাতির জবাব। বিশ্ব সম্প্রদায়ের নজর এখন তেহরান ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তির বার্তা আসবে নাকি বারুদের ঘ্রাণ আরও ছড়িয়ে পড়বে তার সময় বলে দেবে বলেই মনে করছেন তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।